আসসালামু আলাইকুম। এইচএসসি 2024 ফিজিক্সের যে পরীক্ষাটা হবে এটার কিন্তু ঘুমটা খুব ইম্পর্ট্যান্ট। অন্য যে কোনো পরীক্ষায় ঘুম যতটা গুরুত্বপূর্ণ তার চেয়ে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ফিজিক্সের ক্ষেত্রে। কেননা এটার মাথাটা প্রিফ্রন্টাল কর্টেক্স এবং হিপ্পোক্যাম্পাসকে ঠান্ডা মাথায় চিন্তা করার সমস্ত যে বৈশিষ্ট্য আছে সেটা ঠিকভাবে কাজ করতে হবে। তা আমরা তোমাদের হচ্ছে যে অলরেডি একটা অধ্যায় পড়িয়েছি হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন এবং এমসিকিউ অ্যানালাইসিস করছি। এখন যেটা আমি বলবো সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টাইপের যে সাজেশন আমরা দিয়েছি সেই সাজেশনের মধ্যে তুমি দেখবা যে কিছু টাইপের আমরা তোমাকে দিয়েছি যে এই টাইপের সিকিউ। তো ওই টাইপের যে সিকিউ যেগুলো তোমরা বেশিরভাগ জন বলতেছো যে এগুলো একটু সমস্যা মনে হচ্ছে, ওগুলোর একটা করে সিকিউ আমরা পেজে ইনশাল্লাহ দিয়ে দেবো। তোমরা ওই টাইপের সিকিউটা খাতায় সাথে সাথে লিখে ওই অনুযায়ী বোর্ডের 2, 3, 4টা করে প্রত্যেকটা টাইপেরই সিকিউ প্র্যাকটিস করবা। এবং আমাদের যে হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন এবং এমসিকিউ, আমি বারবার বলি যে অনুধাবনমূলক প্রশ্ন এবং এমসিকিউ কিন্তু এটা পুরোটাই হচ্ছে বোঝার জিনিস, মানে দুইটাকে ম্যাচিং করে পড়বা। আর আজকেই আমার মতে যে সিকিউ এর মূল অংশটা তোমার একটা কনফিডেন্স থাকা উচিত যে ঠিক আছে আমি এই 5টা সিকিউ লিখবো। কারণ আমার যেটা অবজারভেশন থেকে আমি বুঝি যে সিকিউটা যত আগে থেকে নিজেকে মানে ওটাকে কি বলবো যে এমসিকিউ কিন্তু তুমি ধরো যে পরীক্ষা দিতে আছো তার 10 মিনিট আগেও যদি পড়ো এমসিকিউ কিন্তু মাথায় থাকবে। কিন্তু সিকিউটা জিনিসটা চিন্তা করো, চিন্তার বিষয়। সিকিউটা কিন্তু তুমি 10 মিনিট আগে তুমি হজবরল হয়ে যাবে, কিন্তু এমসিকিউ তুমি একবার প্র্যাকটিস করছো একটু জাস্ট দেখলেও আচ্ছা এটা তথ্য এরকম। কিন্তু এমসিকিউ যে এরকম সিকিউ কিন্তু এরকম না, আমি আবার বলছি। এই জন্য আমার যেটা অবজারভেশন সেটা হচ্ছে আজকে রাতে ঠিক আমি কয়েক মিনিট জাস্ট ক্লাসটা নেব, ঠিক ক্লাস শেষ করার পরেই আমাদের পেজে বোধহয় 2-3টা সিকিউ দিয়েছে। আরো মোস্ট ইম্পর্টেন্ট যে টাইপগুলো আছে এই টাইপের প্রত্যেকটা চেষ্টা করছে যে একটা করে সিকিউ তোমাদের দিয়ে দেবে পেজে। তুমি করবা কি ওই টাইপের যে সিকিউটা আছে ওইটা দেখে, যদি এটা তুমি পারো তাহলে তো ওকে আলহামদুলিল্লাহ। আর আমি কিভাবে পড়াই তাহলে তোমার একটা আইডিয়া চলে আসবে যে কোন জায়গায় তোমার সমস্যা, আমি ওইটাকেই অ্যাটাক করে পড়াই। তাহলে ওই জিনিসটা দেখে তুমি সাথে সাথে নোট করবা। আমার কথা কি বোঝা গেছে? আচ্ছা, আর যেই অধ্যায়টা আমরা পড়িয়েছি তার মধ্যে কিন্তু একটা ভিডিও বোধহয় গ্রুপ থেকে পেজ থেকে বোধহয় ওরা রিমুভ করে দিয়েছে। কেননা পেজে যখন আমরা অনেকগুলো ক্লাস নেই হঠাৎ করে আবার ফেসবুক থেকে নোটিফিকেশন আসে এটা থেকে কি ফ্ল্যাক্ট কন্টেন্ট নাকি বলে, তখন কিন্তু ওরা ওইটা থেকে ডিলিট করে দেয়। এই জন্য এই জায়গাটা খুব ভালো করে আর একটা জিনিস বলি মোস্ট ইম্পর্টেন্ট, পরশু দিন অসাধারণ পরীক্ষা হবে। তার প্রথম ফর্মুলা, প্রথম থেকে তুমি যা পড়ছো কন্টিনিউয়াস রিভিশন, মানে প্রথম থেকে যা পড়ছো তুমি কন্টিনিউয়াস রিভিশন দিবা এবং ইনশাল্লাহ তোমার অসাধারণ প্রিপারেশন হয়ে যাবে। আর আগামীকালকে ইনশাল্লাহ আমরা সকাল 10টা থেকে শুরু করব, যে সকাল 10টা থেকে শুরু করে ইনশাল্লাহ আমাদের টার্গেট রয়েছে, আমরা যেটা চিন্তা করছি সকাল 10টা থেকে শুরু করে দুপুর মানে 3টা কিংবা বিকাল 4টার মধ্যেই সমস্ত হচ্ছে ইনশাল্লাহ এমসিকিউ এবং আর ওটাকে কি বলে অনুধাবনমূলক প্রশ্ন আমরা কমপ্লিট করবো। মানে ঠিক 10টায় আমরা শুরু করবো। রাতে আমি চাচ্ছি না যে তোমাদের টাইম লস করতে। রাতের টাইমটা আমার ক্যালকুলেশন থেকে যেটা বোঝা যায় যে রাতের টাইমটা তোমাদের কিন্তু হচ্ছে যে নিজে সেলফ স্টাডির জন্য সবচেয়ে বেস্ট। কারণ পরীক্ষা তোমার হচ্ছে পরশু দিন, যদি তুমি এই সময় নিজে প্র্যাকটিস না করো। আর দিনে তুমি দেখবা যে ভোর যদি তুমি রাতে যদি তুমি 10টা, 10:30, 11টার মধ্যে ঘুমাও, ভোর আমার মনে হয় যে 5টার মধ্যে উঠে যাবা। এবং এই টাইমের ঘুমটা কিন্তু খুব ইফেক্টিভ। ভোর থেকে উঠে এই সকাল 10টার মধ্যে ইনশাল্লাহ তোমার সিকিউ যে টাইপগুলো আমি দিলাম, আমি আবার বলছি এই টাইপগুলো তোমার একদম ওকে, যে কোনো সমস্যা নেই ভাইয়া, আমি এই টাইপগুলো ইনশাল্লাহ প্রত্যেকটাই পারি ইনশাল্লাহ তুমি দেখবা। আর কালকে সকাল 10টা যখন আমি শুরু করবো আর 6টা অধ্যায়, তো একটা অধ্যায় তো আমরা করে ফেলছি, আর বাকি 6টা অধ্যায় টাইমও লাগবে না ইনশাল্লাহ। কারণ এই সবচেয়ে বড় অধ্যায়টা আমরা অলরেডি করছি। অন্য অধ্যায়গুলো তুলনামূলক কিন্তু হচ্ছে এমসিকিউ বেশ কম। এবং এমসিকিউ ইনশাল্লাহ আর যারা আমাদের গ্রুপে আছে তারা তো এখানে এমসিকিউ ব্যাখ্যা সহ আছে, ওইগুলো পড়ে একদম রেডি। তবে ওইটা আমি বলবো কালকে সকালে পড়ে, মানে আমি যখন রাতে এই যে তোমাকে যেই সিকিউগুলো দিব সেগুলো তুমি হচ্ছে পেজ থেকে সুন্দর করে দেখে দেখে নোট ডাউন করে পড়ে ফেলো, ঠিক আছে? আর তোমাদের কারো কিছু কমেন্টস আছে নাকি আমি জাস্ট খালি একটু দেখি। এবং আমার যেটা মনে হয়েছে আমি সবকিছু ক্যালকুলেশন করে দেখছি যে কোনটা তোমাদের জন্য সবচেয়ে পারফেক্ট হবে, ঠিক আছে? যে আগামীকালকে সকালে তুমি দেখো যে তোমার কিন্তু ভোরের দিকে পড়া খুব ভালো হয়। এই আর্লি হচ্ছে যে মর্নিং এর পড়া অন্যরকম। আর সকাল 10টা থেকে 11, 12, 1, 2, 3, 4 দিনে কিন্তু ওইরকম পড়া হয় না, আনপ্রোডাক্টিভ হয়। তাহলে ওই টাইমে যদি আমরা পেজে দিয়ে দিব, ওই টাইমে যদি আমরা ইনশাল্লাহ তোমাকে হচ্ছে যে এমসিকিউগুলো আমি ইনশাল্লাহ সুন্দর করে, আমার ইনশাল্লাহ অবজারভেশন আছে যে সবগুলো একদম সুন্দর করে আমি এমসিকিউগুলো বলে দিব এবং ইনশাল্লাহ তুমি দেখবা যে তোমার একটা অসাধারণ প্রিপারেশন হয়ে গেছে, ঠিক আছে? এমসিকিউ এর পিডিএফ তো ইনশাল্লাহ আমরা দিব, তুমি আগে সিকিউগুলো পড়ে ফেলো। আর এমসিকিউ যেটা আছে এটা আমরা আগামীকালকে ইনশাল্লাহ পিডিএফ দিয়ে দেবো। আগামীকালকে আমি প্রত্যেকটা অধ্যায় পড়াবো, সাথে সাথে পিডিএফ দিয়ে দেবো। কালকে ইনশাল্লাহ সকাল 10টাতেই দিয়ে দেবো। যাও, তোমাদের জন্য ইজি করে দিচ্ছি ইনশাল্লাহ। আইসিটি আর কথা বলাটা ঠিক হবে না, পুরো ফোকাসটা এখন ইয়াতে করো, ফিজিক্সে করো, ঠিক আছে? আর শুনো আমি তোমাকে একটা বলি, এখন আর কোনো অধ্যায় পড়াতে আসি না, কালকে সকাল থেকে ইনশাল্লাহ শুরু করবো। আজকে
পড়াইতে পারতাম, কিন্তু আমার মনে হয়েছে যে তোমরা সিকিউটা, আমার কেন জানি ক্যালকুলেশনে যেটা আসলো সেটা হচ্ছে যে এখন তোমার সিকিউটা পড়া উচিত। কেননা তুই পরশু দিন বুঝতে পারবা যে সিকিউ আগে পড়লে সুবিধাটা কি হবে। এমসিকিউ তো মোটামুটি একটা পড়া আছে, আর কালকে সকাল 10টা থেকে ইনশাল্লাহ বিকাল 4টা এই সময়ের মধ্যে আমরা ইনশাল্লাহ এমসিকিউ অনুধাবনমূলক প্রশ্ন ইনশাল্লাহ পড়ে ফেলবো, ঠিক আছে? তাহলে তুমি দেখবা যে তোমার খুব ইজি ওয়েতে পড়াটা হবে। শোনো, আমি তোমাকে একটা জিনিস বলি, সকালে খাওয়াটা যেরকম খাওয়া উচিত, দুপুরের খাওয়াটা কিন্তু এরকম হওয়া উচিত, একটু ডিফারেন্ট, রাতের খাবারটা আরেকটু অন্যরকম। ঠিক তেমনি করে ফিজিক্সে যেহেতু পরীক্ষা মাত্র একদিন, আমি চিন্তা করছিলাম যে কোন সিস্টেমেটিক ওয়েতে দিলে তোমার ব্রেনের জন্য সবচেয়ে ভালো হবে, ভয় পাবে না। কারণ তুমি দেখো যে সিকিউ কিন্তু তোমার একটা প্র্যাকটিস করতে টাইম লাগে। ধরো যে একটা সিকিউ তুমি 15 মিনিট 20 মিনিট, আর এমসিকিউ যদি আমরা উত্তর সহ আগে বুঝাই দেই তাহলে তুমি কিন্তু মানে 15 মিনিটে তুমি 30-40টা এমসিকিউ পড়ে ফেলতে পারবে, এটা সম্ভব। কিন্তু সিকিউ কিন্তু তুমি 15 মিনিটে চাইলেও 5টা পড়তে পারবে না, কারণ সিকিউর ব্যাপারটা আছে এটা তোমাকে লিখতে হবে। তা আমার মতে আজকে তুমি ইয়াটা করো স্যার, তাহলে এখন এবং ভোরে এই 2টার সময় শুধু সিকিউ করবো। হ্যাঁ, এখন এবং ভোরে, এবং হচ্ছে এমসিকিউ ক্লাসটা এই যে দেখো ক্লাস সাথে সাথে করে ফেলবা, না এই মুশকিল। আমি তোমাকে বারবার বলি আমাদের ক্লাস মানে বুঝো না তুমি, কত দ্রুত আমরা পড়াই এবং জিনিসগুলো। তা আগামীকালকে আমি যে পড়াবো ইনশাল্লাহ সাথে সাথে ওই জিনিসগুলো তোমাদের মাথায় দিয়ে দিব। হ্যাঁ, পার্ট বিটা কি দিবেন আবার আমরা দেখবো। পার্ট বি তো ওরা হচ্ছে পেজ থেকে ডিলিট করছে। আচ্ছা, আমি আর সময় লস করবো না, আমি মূল কথাটা ক্লিয়ার করে দিই, একদম মূল কথা। শোনো আগে, আজকে তোমাদের এই যে টাইপগুলো আছে না, এই যে প্রত্যেকটা টাইপের একটা করে হইলেও সিকিউ তোমাকে ইনশাল্লাহ পেজে আমি দিয়ে দিতে বলবো। তোমরা করবা কি ওই টাইপ দেখে, যেমন কুয়াটা একটা দিয়ে দিচ্ছে তোমাদের, যতদূর আমাকে বললো। এখন আপেক্ষিক আর্দ্রতা একটা দিয়েছে, হ্রদের গভীরতা 3টা দিয়েছে না, তাহলে এই টাইপের প্রত্যেকটা টাইপের একটা করে সিকিউ দিয়ে দেবে। এই সিকিউ গুলো তুমি প্র্যাকটিস করবা, আর এইটার সাথে আর একটু যদি এইটা আগে করে ফেলো কালকে তারপরে হবে, ঠিক আছে? আস্তে আস্তে করা ভালো, এটা আমার মনে হয় যে বেশি ভালো হবে একবারে করতে গেলে। স্যার এমসিকিউতে স্যার সেট কোড ভুলের সমাধান করা যায় কি স্যার? আচ্ছা, সেট কোড ভুল, আচ্ছা আসলে ভুল হয়েছে কিনা এটা কি তুমি নিশ্চিত? ভুল হলে তো তুমি টেরে পাইতা যে ভুল হয়েছে, কেমনে ভুল হইলো তুমি বুঝলা? এটা অনেকেই পরীক্ষা দেওয়ার পরে পরীক্ষা দিয়ে এসে বাসায় মনে হয় তার সেট কোড ভুল হয়েছে, এটা ভয়। কারণ তুমি যদি ভুল হয়েছে ওই সময় যদি তুমি বুঝতা তাহলে তুমি কি ভুল করতা? ভুল করতা না তো। আর লিখতে যে ভুল করার পর যদি তুমি ঠিকভাবে ওই ঠিক গোল্লাটা পূরণ করো তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু ব্যাপার হলো যে ওই সময় যদি তোমার ভুল হয় তাহলে তো তুমি ওই সময় ওইটা সমাধান করেই ফেলছো, আর বাড়িতে এসে মনে হচ্ছে তোমার ভুল দেখা গেছে। এটা অনেকের মনে হয়, এটা আমারও মনে হয়েছে, কিন্তু আসলে এটা না, এটা মনের ভুল, এটা মনের ভুল আর অন্য কোনো কিছু না, ঠিক আছে? হ্যাঁ, সিলেবাসে নেই স্যার সান্দ্র বল তো, আচ্ছা সান্দ্র বল সিলেবাসে নেই এটা আমরা জানি, কিন্তু এটা এত ইম্পর্টেন্ট যে কোনো সময় তোমার এটার সাথে সম্পর্কিত সংজ্ঞা টঙ্গা দিয়ে দিতে পারে। যদিও সান্দ্র বল নির্ণয় এটা আমরা দিয়েছি, কিন্তু এটার হচ্ছে সান্দ্র বল নির্ণয় যে বের করতে হয় এইটার হচ্ছে যে সিকিউ আমরা বলি না, এটা দিয়েছি যে ওইটা আসলে মানে ওই টপিক্সটার যে জাস্ট একটু পড়বা কিরকম, যেমন তোমার সান্দ্রতা বলতে কি বুঝো, সান্দ্র বল নির্ণয় দিব না, ঠিক আছে? এই জিনিসটা একটু জাস্ট বললাম, তাহলে এটা একটু এই ইয়াটা একটু হচ্ছে ইয়া করে ফেলো, ঠিক আছে? এই জিনিসটা পড়বা ইনশাল্লাহ। আর রাতে আজকে তাড়াতাড়ি ঘুমাও, কালকে কিন্তু ভোর 5টার দিক থেকে উঠে মানে সিকিউ গুলো প্র্যাকটিস করবা এবং বারবার। এবং আমি আবার বলি, আমি জিনিসটা একটু বলি, মনে করো আপেক্ষিক আর্দ্রতা আমি তোমাকে একটা শিখাই দিছি, তুমি ওই টাইপের কিন্তু 4-5টা সিকিউ অবশ্যই মিনিমাম প্র্যাকটিস করবা, তার থেকে বেশি করতে পারলে ভালো। দেখে দেখে হইলে লেখো সিকিউ গুলো, আমারটা দেখলা ওটা বুঝলা, ওই অনুযায়ী দেখে দেখে প্র্যাকটিস করতে থাকো, তাহলে তোমার একটা আইডিয়া আসবে যে আচ্ছা এরকম করে সিকিউ গুলো করে। এবং তুমি পরশু দিন যে পরীক্ষাটা হবে ইনশাল্লাহ, হ্যাঁ ভিডিওগুলো আজকে ভিডিওগুলো ইনশাল্লাহ সিকিউ এর প্রত্যেকটা টাইপের একটা করে ভিডিও আমি দিয়ে দিতে বলতেছি, ওকে? তাহলে ইনশাল্লাহ সাকাত হোসেন ভালো করে পড়তে থাকো ইনশাল্লাহ। আমার কথা বুঝতে পারছো তো? আমরা ইনশাল্লাহ কালকে সকাল 10টা থেকে ইনশাল্লাহ ক্লাসে আসবো এবং মানে কালকে দিনেই আমরা পড়া কমপ্লিট করবো। আর আজকে রাতে তুমি তোমার আগের যে পড়াটা আছে আর এই পড়াটা ওকে করে ফেলো, কারণ সাজেশন তো আচ্ছা সাজেশন আরেকটা সাজেশন আছে, এটার সাথে কিন্তু আরেকটা সাজেশন আছে, সেটা তো ক খ, ওইটা আমি একটু তোমাকে দিয়ে দিই। এটা তো নিয়ে নিছো না, এই সাজেশনটা তো নিয়েছো, ওই ক খ গোটাল বইয়ের সাজেশনটা দিয়ে দিই একটু। আচ্ছা এগুলো তো করতে হবে, তার সাথে এই যে এটা দেখো, এই যে এটা একটু স্ক্রিনশট দিয়ে রাখো প্রত্যেকটায়, দ্রুত একটু সাজেশনগুলো স্ক্রিনশট দাও। এই যে ভেক্টরের এই যে ক খ দেখবা যে এই জাতীয় প্রশ্নগুলো থেকে ইনশাল্লাহ পরীক্ষা আসবে। ওই যে সুপার সাজেশন দিছি তার সাথে চাইলে তুমি এই যে এগুলো যে আছে এইটাও কিন্তু গ খ লাগবে, কিন্তু ওইটা একেবারে মাস্ট, তারপরে এটা। হ্যাঁ স্যার যেহেতু বলছে ঠিক করে দিবে তাহলে আর টেনশনের কারণ নেই, যা ঠিক আছে, কোনো সমস্যা নেই, স্যার বলছে অত ভয়ের কোনো কারণ নেই, ঠিক আছে? এগুলোর অনেকগুলো এখন সেট আপ থাকে, এটা নিয়ে টেনশন করিও না। রাতে 7 ঘন্টা ঘুমানোর পরে ঘুমাইলে 7.5 ঘন্টা ঘুমাবা একটু দ্রুত, ঠিক আছে? আমার মনে হয় নিয়ে নিছো একদম ফাস্ট ইয়া করে ফেলো। হ্যাঁ
এটা এই টাইপের কোশ্চেন্সগুলো, আর ইনশাল্লাহ এগুলো তো আমি ব্যাখ্যা করেই দেবো, কোনো সমস্যা নেই, এগুলো পড়তে টাইমও লাগবে না, জাস্ট দ্রুততার সাথে। আগের ক্লাস, এই ক্লাস তো ওরা মিস করলে দেখো না, এই যে ফেসবুকে যখন বেশি ক্লাস না হয় হঠাৎ করে ওরা কি জানি দিয়ে দেয়, মানে এত গিলা লাইভ বোধহয় কেন এরকম নাকি জানে না। আচ্ছা, দরকার হলে ওই অধ্যায়টা আমি আরেকবার একটু পড়াই দিব কালকে, ঠিক আছে? কালকে আবার হচ্ছে যে যারা পাও নাই যেহেতু দ্রুত পড়াবো, কালকে আর এত কমেন্টস দেখবো না, ফাস্ট পড়াবো ইনশাল্লাহ। আর আজকে অনেক স্লো পড়াইছি, কালকে একদম ফাস্ট পড়াবো ইনশাল্লাহ, ঠিক আছে? এইগুলো আগে দিয়ে দাও, এই টাইপের কোশ্চেন্সগুলো একটু জাস্ট দেখে রাখিও, কালকে যখন আমি পড়াবো যাতে তুমি দ্রুততার সাথে ইনশাল্লাহ ওই জিনিসগুলো মাথায় আনতে পারো, তাহলে আর কোনো টেনশনের কোনো কারণ নেই ইনশাল্লাহ। এতদিন কিছুই পড়ো নাই, এতদিন কিছু পড়ো না, এটা এখন চিন্তা করবে না, এখন চিন্তা করো যে অনেক বেশি পড়ছো ইনশাল্লাহ। এখন যেগুলো দিচ্ছি এগুলো পড়ো, আশা ভাগ্য ভালো হলে এগুলো থেকেই তুমি দেখবা যে ইনশাল্লাহ কত প্রশ্নের দিনে তো দেখবা যে প্রশ্ন কিরকম আসতেছে, আমরা তো মিলাবো ইনশাল্লাহ, ঠিক আছে? ফার্স্ট পেপার পরীক্ষাটা ইনশাল্লাহ ভালোই হবে, আর ফার্স্ট পেপার ভালো হবে না, অন্য পরীক্ষাগুলো 100% ভালো হবে। একদিনে এমসিকিউ কিভাবে রিভাইজ দিব, এমসিকিউ তো আমি পড়াই দিব, তুমি জাস্ট হচ্ছে ওইটার সাথে সাথে হচ্ছে আমার সাথে সাথে করবা ওই অনুযায়ী, ঠিক আছে? আর আমরা তো চেষ্টা করবো যে একটা দেখি একটা পিডিএফ দিয়ে দেওয়ার প্ল্যানিং আছে ইনশাল্লাহ, ওইখানে কিছু কিছু ব্যাখ্যাও হয়তো, কিন্তু ক্লাসটা করা থাকলে তোমার ওইটার বুঝতে টাইম লাগবে না, কারণ ওইখানে যে ব্যাখ্যা থাকে আমি তার সাথে ক্লাসে সহজ করে দিই, বুঝতে পারছো আমার কথা? তাহলে ইনশাল্লাহ আমার মনে হয় যে এমসিকিউ কিন্তু ভয়ের কারণ না, কিন্তু প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করে গেলে ভয়, ঠিক আছে? এবং বারবার পড়া, সিকিউও ভালো হবে, এমসিকিউও ভালো হবে। আচ্ছা, তাড়াতাড়ি একটু ইয়া করে ফেলো, বাস আমরা তাহলে ইনশাল্লাহ একটা মোটামুটি একটা আইডিয়া চলে আসবে যে কিভাবে করতে হবে, ওকে? আর নিজে সেলফ যেটা আমি বলতেছি, এই যে প্রত্যেক ঘন্টায় হচ্ছে 25-30 মিনিট করে লেখা, এটা কিন্তু রাখতে হবে প্রত্যেক ঘন্টা। আমি বুঝতে পারছো তো, একটা না কিন্তু ক্লাস ক্যান করাচ্ছি না, নিশ্চয়ই হিসাব আছে, কারণ ওইটা ইয়া করা যাবে না, তোমার ব্রেনটা হচ্ছে কোনোভাবেই হচ্ছে যে মানে হচ্ছে যে ওইটাকে যেটা বলে অ্যাডেনোসিন বলে একটা উপাদান আছে, সেটা অনেক বেশি পরিমাণ তৈরি হয়ে গেলে ব্রেন তখন লেথার্জিক হয়ে যায়। এমসিকিউতে 7 পেলে আরে উত্তরপত্র নিয়ে কোনো সমস্যা নেই, তোমরা আসলে হয়েছে কি জানো, এটা মনের ভয়, কিছু না, তুমি এগুলো করো তো, হ্যাঁ ইনশাল্লাহ করে দেখো যে, আর আমি বললামই তো তোমরা আগে করে দেখো ইনশাল্লাহ, যে সবচেয়ে সাইন্টিফিক যেটা সেটা আমি চেষ্টা করি। আমাদের মূল টার্গেট হচ্ছে তোমার যাতে পরশু দিন পরীক্ষাটা দেওয়ার পরে তুমি বলবা যে তোমার প্রিপারেশন অনুযায়ী সবচেয়ে সেরা পরীক্ষা জীবনে তুমি এটা দিছো, এটা হচ্ছে আমাদের মূল কথা। যে ভাইয়া তুমি যে পরীক্ষাটা দিলা, দিয়ে তুমি নিজে বুঝবা যে হ্যাঁ ভাইয়া আমি যে পরীক্ষাটা দিয়েছি এইটা একদম, এই যে দেখো এখানে কিন্তু আছে স্থিতিস্থাপক গুণাঙ্ক সম্পর্কিত পয়সার অনুপাত, এইটার সাথে ওই ইয়াটা মিলায় লাগবে। তাহলে ইনশাআল্লাহ ওকে, প্রশ্নগুলো একটু জাস্ট খালি এই যে স্ক্রিনশটগুলো একটু খালি পড়বা যে আচ্ছা এইগুলা ভাইয়া বলছে, তাহলে ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো আমাকে মাথায় রাখতে হবে, ওকে? তারপরে তুমি দেখবা। তাহলে আগামীকালকে ইনশাআল্লাহ সকাল 10টায় আমরা শুরু করব, আর আজকে রাতে তোমাদের প্রত্যেকটার একটা একটা করে আইটেমের সিকিউ দিতে আমি বলে দিচ্ছি, ওইগুলো দিয়ে দেবে। ওই অনুযায়ী সিকিউটা দেখে আমি যে স্টাইলে করাই সেইটাকে খাতায় গিয়ে লিখে ফেলবা, ওইটা স্টাইলে যে সিকিউগুলো তোমাদের বোর্ড, ঢাকা বোর্ড তোমাদের কলেজের মধ্যে আসছে, এরকম প্রত্যেকটার টাইপের 4-5টা করে দ্রুত দেখলা, আচ্ছা এটা এরকম ঘ এরকম, আচ্ছা ঠিক আছে, এবং যেটা করলা সেটা আবার রিভাইজ করবা, মানে এক টাইপের যে প্র্যাকটিস করলো ওইটা আবার রিভাইজ না দিলে কিন্তু ব্রেইনের লং টার্ম মেমোরি সেন্টারে রিজার্ভ থাকবে না, তখন কিন্তু তুমি দেখবা যে ডিস্টার্ব মনে হবে, ওকে? হ্যাঁ, তাহলে ইনশাআল্লাহ এইটা প্রত্যেককে বলবো যে খুব সুন্দর করে মাথা ঠান্ডা রেখে দেখো যে ইনশাআল্লাহ কি হয়, ওকে? আর কালকে আগামীকাল সকাল 10টায় ইনশাআল্লাহ আমরা শুরু করব, এবং টানা পড়বো ইনশাআল্লাহ, মানে টানা বলতে মানে ওই যে একটা অধ্যায় করে শেষ করবো, 5-7 মিনিট রেস্ট দিয়ে আবার শুরু করবো, এই অনুযায়ী মানে 4টার মধ্যে ইনশাআল্লাহ কমপ্লিট করে ফেলবো, ওকে? তাহলে প্রত্যেকে ভালো থাকো। স্যার সিকিউতে ভালো মার্ক, যেই টাইপগুলো দিয়েছে এগুলো কমন পাওয়া, ইনশাআল্লাহ ভালো হবে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, আজান দিচ্ছে।